মুশকিলটা হয়েছে এখানটায়। এভারেজ নাম্বার অফ কেওয়াইসি ডান পার্টে কটা করে কেওয়াইসি করেছিলেন হঠাৎ করে যদি কল করে আমি গিয়েও তুলে নিয়ে আসি, তুলে 8টা হলেও আমি যাই, 7:30 8টা যতক্ষণ মেশিনটা আমার কাজ করে। এখানে হাইজিনিক কন্ডিশনে রাখা আছে, পোকা পোকা নেই তো? না। তারই মধ্যে ছোট ওর এখন ডুব এই যে যাচ্ছে ইনফরমেশন যাচ্ছে পায়, আমার এখানে যে ঢুকলো এইখান থেকেই তার আগেই বিফোর হয়ে গেছে। হ্যালো বলো, আই পাচ্ছিল তো করতেই নালে হবেই না, এই তো এখনই আসলো, ডাকলো লিখছো কিনা টাঙ্গা দিছি ভাই, কালকে তো লিখে দে সারা 10:30টার সময় লিখছি এটা। ঠিক হ্যাঁ নিরঞ্জন দাও, হাত দাও, দিব দাও, ভালো করে দাও, ভালো করে। ও ওই খালি একটাই দেখলো, এইটাই দেখবে খালি। তাহলে আমাদের 3টা কার্ডে আধার কার্ড আনতে হবে। হ্যাঁ ঠিক আছে 10% পাই যাবে। ওদেরকে আমরা জানাইছি, আগে আমি করছি, তারপরে ওরা করছে করতে হোক। হ্যাঁ আমি তো তাও 2-1টা কাস্টমার পাইছি ভাই, আসছিল বাকি দিয়ে তো আমার ওখানে হয়তো মরিতে তো ঘুরে হয়তো ঢুকবে, দেখো ফোনটা হবে, তোমাকে ফোন করবে সাহেব যে আমার এখানে কতক্ষণ ছিল প্রায়। হ্যাঁ আমার তো 2-4টা কাস্টমার ভাই। দেখো তারপর দেখো প্রিন্টার পাঠাবে, ভিডিওটা মানে 15 মিনিট বিলটা বের হবে, 15 হয়ে গেছে, এই যে এখন বিলটা এবার দেখো প্রিন্ট আউটটা বের হবে 15-2 মনে করো, এবার প্রিন্ট আউট বের হবে এটার সাথে এটা লিংক করে না একদম, ওই যে তোমার মেশিন বিলটা বের হবে এখন। হ্যাঁ এই যে সাকসেস হয়ে গেল, ঠিক আছে। এখানে আমরা দুয়ারে রেশন প্রকল্প দেখতে এসেছিলাম। আপনারা অবগত রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে জনসাধারণ যেখানে পরিষেবা পাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সেই প্রকল্পগুলো কিভাবে রূপায়িত হচ্ছে একদম গ্রাসরুট লেভেলে, সেই জিনিসটা তদারকি করবার জন্য। তো আমি আমাদের জলপাইগুড়ি মহকুমার বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরাও যাচ্ছেন, প্রত্যেক দিন আমরা ভিজিট করছি। আজকে এখানে দুয়ারে রেশনে এসেছি, এরপরে আমরা মিড ডে মিলে যাব। এখানে যেটা দেখলাম আমরা, সাব ডিভিশনাল কন্ট্রোলার ফুড সাপ্লাই সাহেবও রয়েছেন, নাগরিকরা বলছেন ওনারা দুয়ারে রেশনে খুব উপকৃত এবং বাড়ির কাছে ওনারা খাদ্যশস্য পাচ্ছেন। আমরা খাদ্যশস্য আপনাদের সামনেও দেখলেন, আমরা দেখলাম, খুঁজে পেতে কোনো রকম খারাপ কিছু পেলাম না। এবং ইপস মেশিন তার সাথে আধার অথেন্টিকেশন করে কোথাও লিকেজের জায়গাটা অত্যন্ত কমে গেছে এবং এটা আমাদের পক্ষে একটা আশীর্বাদ স্বরূপ। প্রযুক্তিকে ব্যবহার করে নাগরিকদের অনেকটাই উপযোগিতা বাড়ছে। স্যার বলছিলাম যে দুয়ারে রেশনে ওনারা যেটা আমাদেরকে জানালেন, এমনিতে ওনাদের ইকেওয়াইসি 89.11% হয়ে গেছে, মানে আধার সিডিং যেটা প্রত্যেক বেনিফিশিয়ারির এগেনস্টে 89% হয়ে গিয়েছে। এবং ওনারা যেটা এই মুহূর্তে আমরা দুজন বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলেছি, মমতা দিদি আছেন এখানে, আমাদের সুরেশবাবু আছেন, ওনারাও বললেন যে ওনারা নিয়মিত আসেন, নিয়মিত নেন। যিনি ডিলার আছেন উনিও বলছেন যে এখানকার লোকেরা নিয়মিত নিচ্ছে এবং ক্লাস্টার মোডে ওনাদের একটা ক্যালেন্ডার করা আছে, কোন পাড়ায় কবে কখন সকালবেলা কি সন্ধ্যাবেলা ওনারা যাচ্ছেন সেটা জানিয়ে দিচ্ছেন, তারপরে লোকের কাছে যাচ্ছেন, ন্যাচারালি লোকে আসছে, বাড়ির কাছে পাচ্ছে এই সুবিধা। এটাকে আরেকটু আমরা পর্যালোচনা করছি এবং পরিদর্শন করছি। ব্যবস্থা তো খুবই সুন্দর, আপনারা নিজেরা চোখের সামনে দেখছেন। দেখুন, এতে নাগরিকের স্লিপ বেরোবে না যতক্ষণ না পর্যন্ত ওয়েটটা ম্যাচ হচ্ছে তার এন্টাইটেলমেন্টের সাথে। তো ন্যাচারালি আমরা পরিদর্শনটা আরও একটু নিবিড়ভাবে করব যাতে কোথাও কোনো সমস্যা না হয়, এ বিষয়ে আমরা সজাগ আছি। মনে হচ্ছে যে তাদের দুর্নীতি হবে না এবার, একদম মনে হচ্ছে এই প্রসেসে মনে হচ্ছে প্রযুক্তি যদি সম্পূর্ণভাবে ব্যবহার করা যায় নিশ্চয়ই হবে না, আর যদি হয় নিশ্চয়ই আমরা কড়া ব্যবস্থা নেব। আগামী দিনে কি আরো এরকম ভাবে এগিয়ে যাবেন? মানে অবশ্যই, এটা তো খাদ্য সরবরাহ দপ্তরের একটা প্রশংসনীয় উদ্যোগ। তাদের এই উদ্যোগকে আমরা সমাদর জানাই এবং আমার দৃঢ় বিশ্বাস যে ওনারা যেটা পড়ে না বড় রাস্তা, আমরা যেতে পাই তো। হ্যাঁ, इंस्पेक्शन का पाला चलता है ना,
স্যার আপনার নাম্বারটা দেন। আমার নাম্বার চল